হ্যালো, আমি মৌভৌমিক। বন্ধুরা, আমি ফেসবুকে এবার থেকে রোজ ভিডিও দেব। যদি ভালো লাগে দয়া করে লাইক, ছোট্ট একটা লাইক করে দেবেন। আর যদি পসিবল হয় কমেন্ট, আর কিছু চাই না। আমি ঘরেই সাবান, ক্যান্ডেল, হেয়ার অয়েল, ওই হার্বাল হেয়ার অয়েল এবং হার্বাল শ্যাম্পু, হার্বাল লিপ বাম এবং ফেস ক্রিম এসব বানিয়ে থাকি। তো আমি সেগুলোরই কিছু কিছু রোজই আপনাদেরকে দেখাবো যে আজকে এটা বানিয়েছি বা কিছু। আগামীকাল, যেমন আজকে শিবরাত্রির আগের দিন, মানে অধিবাস, আজকের জন্য আমি একটা ক্যান্ডেল বানিয়েছি যেটা আজকে জ্বলবে সন্ধ্যে থেকে যতক্ষণ জ্বলে। তবে আমার বানানো ক্যান্ডেল আমি দেখেছি, বা আমার থেকে যারা বন্ধুরা বা আত্মীয় স্বজনরা যারা নিয়েছেন তারা অনেকেই বলেছেন অনেকক্ষণ পর্যন্ত জ্বলে এবং খুব ভালো। অনেক সময় সুগন্ধিওয়ালা করি, অনেক সময় সুগন্ধি ছাড়াও করি। তো আমি এবারে সুগন্ধি যুক্তই করেছি। আর কালকে শিবরাত্রি বলে শিবরাত্রির জন্য স্পেশাল একটা বড়সড় ক্যান্ডেল করেছি। তো সেটাও সুগন্ধিযুক্ত, কিন্তু সেটা বহু সুগন্ধির মিশ্রণ। আর আজকেটা স্পেশালি কিছু কয়েকটা 2-3টে সুগন্ধির মিশ্রণ। তো কালকেরটা যেটা বড় মতো করেছি সেটা বলছে সন্ধ্যে থেকে যতক্ষণ জ্বলতে চায় ঘুমানোর আগ পর্যন্ত ততক্ষণ জ্বালাতে, ওটাকে না নেভাতে। সবাইকেই সেটা বলা হচ্ছে, মানে বলা হচ্ছে বলতে ইন দ্য মিন কি সবাই এই কাজটা করবেই এমন কোনো কথা নেই, কিন্তু যেহেতু 2025 সালটা খুব ইম্পর্টেন্ট এবং সব কিছুর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের যেগুলো হচ্ছে পুজো পার্বণ বলুন বা যেটাই হোক, খুব মানে অন্যরকম হচ্ছে, ইউনিক হচ্ছে। যেমন কুম্ভটা মহাকুম্ভ হলো, এত বছর পর হলো, সেরকমই। তো এটাও একটু ইউনিক। শিবরাত্রিটা প্রথমে ভেবেছিলাম শিবরাত্রিটা করতে পারবো না বা করবো না, কিন্তু আমার একটা দিদি বললো এইবারের শিবরাত্রিটা কিন্তু ইউনিক, একটু করো। যদি পরের বছরটা ইচ্ছে না হয় করো না, কিন্তু এই বছরটা করো। তাই আমি এইবারের শিবরাত্রিটা করার ইচ্ছা, মানে মনোপ্রকাশ করলাম যে করব। তো এবারে দিদি বললো যে এবারে শিবরাত্রিতে যেটা করতে হবে, একটা তুমি তো ক্যান্ডেল বানাও, তুমি ক্যান্ডেল বানিয়ে নিও। আর ক্যান্ডেলটা যেন সন্ধ্যে থেকে যতক্ষণ জ্বলতে চায় ততক্ষণ যেন সে জ্বলে, তুমি নিজে থেকে বন্ধ করবে না, মানে নেভাবে না ওটাকে। তোমার গরম লাগলে তুমি অন্য ঘরে গিয়ে ফ্যান চালিয়ে বসে থাকো, কিন্তু মানে ক্যান্ডেলটা তুমি নেভাবে না, যতক্ষণ জ্বলে ততক্ষণ জ্বলুক। তো সেই জন্য আমি দিদি বলে একটা বড় সড়ো ক্যান্ডেল বানিয়েও যাতে অনেকক্ষণ থাকে। তো আমি সেই করেই আমি একটা বড় ক্যান্ডেল বানিয়েছি, যেটা আপনাদেরকে দেখাতে চাইছি। কালকে শিবরাত্রির জন্য আমি যেটা ক্যান্ডেলটা বানিয়েছি, বিশাল বড় একটা ক্যান্ডেল বানিয়েছি। তো ক্যান্ডেলের তলাটা আমি আর খুললাম না, বেসটা আর কি, বেসটা ওপরটা ছিঁড়ে ফেলেছি, তলাটা খুলিনি, রয়েছে থাক। কিন্তু একটা মানে এতদিন ধরে ক্যান্ডেল বানাচ্ছি, কখনো এরকম হয়নি, কিন্তু আজকে হয়ে গেল। যাই হোক, হয়তো ঠাকুরের ইচ্ছা ছিল এরকমই হবে। যাই হোক, তো এই যে এখানে একটা বড় সড়ো গর্ত হয়ে গেছে। যাই হোক, তো আমার মেয়ে বললো যে ঠিকই আছে মা, এটা যখন জ্বলবে তখন তো গর্ত এমনিও হবে, আর ভরাট করে লাভ নেই, ওই জন্য করিনি। যাই হোক, তো এটা বিভিন্ন সুগন্ধির সংমিশ্রণ এবং বেশ বড়সড় একটা ক্যান্ডেল। আর আজকে অধিবাসের জন্য যেটা জ্বালাবো সেটা আমি এটা বানিয়েছি, ছোট্ট মতো একটু ডিজাইন করে নিয়েছি, সাইড দিয়ে 3 কোণা হয়েছে ব্যাপারটা। তো এটারও সুগন্ধি আছে, খুব সুন্দর গন্ধ। তিন রকমের সুগন্ধি দিয়ে তৈরি করেছি আমি। এরকম বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, আরও বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল আমার কাছে আছে।
আমি সেগুলো এখনও ইউজ করিনি। ওগুলোও বিভিন্ন সুগন্ধি দেওয়া,